তারপর আপনি কি একটা উদাহরণ দিতে পারবেন? আমরা একটা উদাহরণ দিতে পারবেন যে জুলাই যুদ্ধ বা জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত বা সেকেন্ড রিপাবলিক বলছেন যে সিম্বলিক বক্তব্য, সিম্বলিক বক্তব্য। কোন একজন 1971 সালে মহান মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করছে, অস্বীকার করছে, অনেক করছে, অনেক। আপনি কি একটা নাম বলতে আরে পারবেন? হরদম করছে, সকাল বিকালে কদিন, এখন একটু সিপাই পরে এখন বন্ধ করছে জামাতের লোকেরা, বুঝছেন? এই কয়েকদিন কে বলেনি? আপনাদের অসংখ্য প্রত্যেকটা নেতা কর্মী বলছে, প্রত্যেকটা লেখা প্রত্যেকেই বলছে। আমরা ধরবো, বলেন আপনাদের প্রত্যেকেই অভিযুক্ত, পা থেকে মাথা পর্যন্ত সবাইকে গিয়ে ধরেন। আমি তো বলি নাই, সবাইকে ধরেন। আমি তো বলি আপনি সেই দল করলে আপনিও বলছেন, আমি বলি নাই, বলে ফেলছেন। অটো বলছে, সেই দল করেন যেহেতু দলের নেতারা বলছে, এই জন্য আপনিও বলছেন। কে বলছে বলেন? কোন নেতা? প্রত্যেকেই একবারে শুরু থেকে, আমির থেকে শুরু করে গোলাম পরোয়ার, তারপরে সবাই বলছে, আমাকে দেখান, সবাই বলছে। দেখান না বক্তব্য। এটা আপনার খুঁজে নেওয়ার দায়িত্ব, আমার দায়িত্ব না দেখানো। গড়পড়তা কথা বলেন, গড়পড়তা কি? গড়পড়তা কি? কোনো গড়পড়তা নাই। বলেন না, কে বলছে বলুন? প্রত্যেকেই বলছে। শোনেন, আমি বলতেছি প্রত্যেকে বলছে, এটা খুঁজে নেওয়ার দায়িত্ব আপনার। আপনি খুঁজে নিয়ে পরে বলবেন তারেক ভাই এটা মিথ্যা বলছিল, এটা এখন সোশ্যাল মিডিয়ায় বলে দিবেন, ঠিক আছে? এবার আমি আমার প্রশ্নে আসি যে দেখেন, তাই প্রমাণ করছেন আইনের ব্যাখ্যা সাক্ষ্য হয়নি আছে। আপনি কি বলছেন? আমি আইন জানেন, যিনি যা বলবেন দাবি করবেন শপথ বিষয় আপনাকে জি, এইখানে মোবাইল ঘাইটা, নিউজ ঘাইটা দেখানোর সময় না। আমি বললাম এটা আপনি যে পরে প্রমাণ করবেন যে আমি মিথ্যা বলছিলাম। একটা অভিযোগ আপনি দিবেন, তাছাড়া বলতেছেন তারেক ভাই। প্রত্যেকেই বলছে, প্রত্যেকেই, আমি কি সব প্রত্যেকেই, যে তারেক পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকেই অভিযুক্ত, অভিযুক্ত, অভিযুক্ত। তাদের সেকেন্ড রিপাবলিকের ইচ্ছা মানেই দেশদ্রোহিতা। কেউ বলে না, এটা রাজাকারদের চরম আকাঙ্ক্ষা, দ্বিতীয় একটা স্বাধীনতা লাগবে। কিন্তু আপনাকে চরম আকাঙ্ক্ষা। আমি যদি আপনাকে একটু স্মরণ করে দিই, সেকেন্ড রিপাবলিক পৃথিবীর অনেক দেশে আছে। আমি বলছি সেকেন্ড রিপাবলিক পৃথিবীর অনেক দেশে আছে। আমি আপনাকে স্টেটমেন্ট দেই, ভিয়েতনামে আছে, আপনাকে রাশিয়াতে আছে। আমি কি করতে পারি এর জন্য? সেখানে কিন্তু প্রথম রিপাবলিক কিন্তু অস্বীকার করা হচ্ছে না। আপনাকে আমি যেটা পয়েন্ট আকারে দিচ্ছি, আপনি বলছেন ফার্স্ট রিপাবলিক কে যদি অস্বীকার করে মানে তার উদ্দেশ্য খারাপ না, কিন্তু পৃথিবীর অনেক দেশে সেকেন্ড রিপাবলিক আছে। কিছুই হয় না। আমি আপনাকে এখনই দেখাতে পারি, কিছুই হয়। আমি আপনাকে দেখাতে পারি অন্তত 10টা দেশের সেকেন্ড রিপাবলিক হয়েছে। তাতে আমি কি করতে পারি? জাপানে আমি কি করতে পারি তাতে? না, আমি বলছি প্রথম রিপাবলিককে অস্বীকার করা হয় না। তো আমি সেটা বলছি। আমি মনে করি সেকেন্ড রিপাবলিক যাদের আকাঙ্ক্ষা, রিপাবলিককে অস্বীকার করা হয়, তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না। আমি মনে করি এটা। এখন আপনি মনে করেন এটা ধারণ করেই সেকেন্ড রিপাবলিক হতে পারে, তো হতে পারে, হতে পারে, রাইট, এটাই আমার বক্তব্য। আপনি মনে করলে সেটা আমার তো কিছু না, তাই না? এবার আসি জুলাই নিয়ে যেই ঘটনাগুলো, যেই জায়গাটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, এটা বাংলাদেশে একটা আমাদের দীর্ঘ রাজনৈতিক লড়াই ছিল, দীর্ঘদিন। এবং শেখ হাসিনা অনেক দিন বাংলাদেশে ক্ষমতায় ছিল, জোর করেছিল, ভোটের কারচুপির মাধ্যমে ছিল। বিরোধী দল, শক্তিশালী বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ না করতে দিয়েছিল, বিভিন্নভাবে ছিল। এবং সেই কারণে আমরা আন্দোলনের মাধ্যমে তাকে এখান থেকে হটিয়ে দিয়েছি। তাদের যে রাজনৈতিক স্ট্যাবলিশ অপ্রাসঙ্গিক হয়নি, তার প্রমাণ দেশের বড় একটা সংখ্যক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা ভোট দিতে যায়নি। তারা যে অপ্রাসঙ্গিক হয়নি তার বড় একটা প্রমাণ জুলাই গণভোটে বড় একটা অংশ না বলেছে। তার মানে তাদের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়নি। আপনি যদি আওয়ামী লীগের পরাজয়কে দেখেন, আমার প্রশ্ন আমি বলি, আমার বলাটা শেষ করি, আপনি বলেন। 30% নাতে ভোট দিয়েছে, তো কি হয়েছে? তারেক ভাই কিন্তু আলোচনা যাই হোক নিয়ে আসা আওয়ামী লীগ ভাষণের কথা না, কি আওয়ামী লীগ কি আপনাদের চেয়ে খারাপ নাকি? আমি কোশ্চেন করলাম কি, উনি বলেন। কোনো জবাব দেয় না, কিন্তু জবাব না। আওয়ামী লীগ কি আপনাদের চেয়ে খারাপ? বলেন। খারাপ বলো পরে হিসাব আসো। কেন পরে হিসাব আসবে? হিসাব করতে হবে না কে বেশি ভালো খারাপ? আপনি বলেন, আওয়ামী লীগ বেশি অপরাধী না জামাত বেশি অপরাধী? বললাম।